এরকম আলেমদের মধ্যে অনেকেই ছিলেন, যেমন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। কথা বললে মানুষের অন্তরে গিয়ে আঘাত লাগতো, কেমন ছিল, হয়তো পরিচিত কথাগুলি বলতো, তারপরে মানুষ ওইখান থেকে তারা কিছু জিনিস নিয়ে যেত এবং ওটা তারা আমল করতো। আরে হয়তো বহুত কথা বলেছে কিন্তু ততটা তাসির নাই। তাসির কখন হয়? যখন আপনার হৃদয়ের ভিতর থেকে, গভীর থেকে কথাগুলো বের হয়, তখন তাসির হয়। আপনিও দাওয়াতি কাজ, আপনার স্ত্রীকে যখন আপনি বলবেন, স্বামীকে যখন বলবেন, সন্তানদেরকে বলবেন, তখন ভালোবেসে বলেন না, এই উঠ নাকি লাঠি নিয়ে আসলাম। বুঝেন না এই কথা? ছেলের গিয়ে বললেন উঠবি নাকি লাঠি নিয়ে আসলাম। মেয়েরে গিয়ে বললেন মা উঠো, তুই কি উঠবি নাকি আমি এখন এই লাঠি নিয়ে আসবো। দ্বিতীয় শব্দই তুই। এরা কিভাবে দিন শিখবে? আপনি ওরে জান্নাতে কিভাবে নেবেন? নবী রাসূলরা যদি এই পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ীদের মধ্যে একজন, নূহ আলাইহিস সালাম, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ীদের মধ্যে একজন, 950 বছর পর্যন্ত এই কয়েকটা লোকের কি দাওয়াত দিব? আমার এখন এটা চিন্তা করলে মাথা ঘুরায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর মেহেরবানি করেছেন, অনেক ধরনের মেহেরবানি। তার মধ্যে একটা প্রধানতম মেহেরবানি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কেবল সৃষ্টি করে এমনিতে ফেলে রাখেন নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? আফা হাসিবতুম, তোমরা কি মনে করছো? আফা হাসিবাল্লাযীনা কাফারু, কাফেররা কি মনে করছে এরকম? আফা হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা সৃষ্টি করে এমনিতে আমাদেরকে ফেলে রাখেন নাই। অনুগ্রহ করে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি এবং আমাদের জন্য কল্যাণ কোনটি এটি যেন আমরা বুঝতে পারি। এই কারণে যুগ যুগ ধরে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তিনি না পাঠালেও তাকে কেউ জবাবদিহিতার মুখোমুখি করতে পারতো না, কারণ তিনি তো সৃষ্টি করেছেন। তাকে চেনার যত উপকরণ আছে পৃথিবীব্যাপী, সৃষ্টিকুল ব্যাপী, সব তিনি দিয়ে দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহকে যেন আমরা খুঁজে পাই, এ কারণে সব উপকরণ তিনি দিয়ে দিয়েছেন। এমনকি আমাদের মেধাও তো তিনি দিয়েছেন। কোনো মানুষ যদি একটু চিন্তা করে তাইলে তিনি আল্লাহকে খুঁজে পাবেনই। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি মূর্তি পূজা করে। তিনি ভাবলেন কেন এগুলোর পূজা করা হচ্ছে। তিনি বাবাকে বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবা, এগুলোর উপাসনা কেন করছেন? এগুলো তো নিজেদের কোনো কল্যাণ করতে পারে না, ক্ষতি করতে পারে না, আপনার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, আপনার কোনো কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না, কিছুই করতে পারে না। এগুলো কেন উপাসনা করছেন আপনি, পূজা করছেন কেন এগুলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনিভাবে আল্লাহ তাআলাকে খুঁজে পেয়েছেন আকাশের দিকে তাকিয়ে, ঠিক আপনিও যদি আকাশের দিকে তাকান, নক্ষত্রের দিকে তাকান, জমিনের দিকে তাকান, বাতাসের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, এমনকি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর, সমুদ্রে যে জাহাজগুলো চলে সেগুলোর দিকে যদি আপনি একটু মনোযোগ দিয়ে তাকান, আল্লাহ তাআলা আপনার ব্রেনকে খুলে দেবেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি খুঁজে পাবেন। যদি আপনি কেবলমাত্র আন্তরিকতার উপর ভিত্তি করে আপনি তাকান, তাহলে তো এনাফ ইজ এনাফ, আল্লাহ যথেষ্ট দিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তিনি যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে আমাদের কাছে পাঠিয়েছেন, যেন নবী রাসূলরা আমাদেরকে আল্লাহর কথা বলে, আল্লাহর পথ যেন চিনিয়ে দেয়। তারা যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন আমরা ভুলে না যাই। আল্লাহকে ভুলে যাওয়া মানে তো আপনার নিজকে আপনি ভুলে যাওয়া। আল্লাহ নিজেই বলেছেন যে এরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, অতঃপর আল্লাহ তাআলা এই লোকদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। ভালো করে খেয়াল করবেন, কোনো মানুষ যদি আল্লাহকে ভুলে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষকে তার নিজের ব্যাপারে ভুলিয়ে দেন। তখন সে তার নিজের ব্যাপারে এমন অন্যায় করে
এমন অপরাধ করে যে তার নিজেরই কি এই দুনিয়ার মধ্যেই তার নিজের ক্ষতি হয়, তখন সে দেশ ছেড়ে পালাতে হয়, রাষ্ট্র ছেড়ে পালাতে হয়, সমাজ ছেড়ে পালাতে হয়, যেমন নেপালে দেখেছেন। আচ্ছা, ওই লোকেরা কেন পালালো? লোকেরা কি তাকে দায়িত্ব দেয় নাই? সেই লোকগুলোই কেন তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হলো? তার মানে এই লোকগুলো তাদের নিজেদের উপরে জুলুম করেছে। কখন জুলুম করেছে তারা? যখন তারা আল্লাহকে ভুলে গিয়েছে। When you forget Allah, then Allah make you forget yourself. যখন আপনি আল্লাহকে ভুলে যান, তখন আল্লাহ তাআলা আপনাকে আপনার নিজকে ভুলিয়ে দেন। আপনি তখন নিজকেই চেনেন না, বুঝেন না। আপনার নিজের জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এটা আপনি বুঝতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দিয়ে দিয়েছেন। আমরা যদি কেবলমাত্র একটু বিবেকটাকে খাটাই, তাহলে আমরা মনে করতে পারি যে আমরা কোত্থেকে আসলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ নিজেই বলছেন, আমি তো তোমাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি। এই বিবেককে যদি তুমি ব্যবহার করো, তাহলে তুমি বুঝতে পারতে তোমার জন্য কোনটা কল্যাণের এবং মুক্তির পথ, কোনটা অকল্যাণের অথবা ধ্বংসের পথ তুমি বুঝতে পারতে। তুমি কোত্থেকে এসছো, তোমাকে কোথায় ফিরে যেতে হবে, তুমি এটা চিন্তা করলেই তো হতো। কিন্তু মানুষ তো ভুলে যায়, কারণ শয়তান তো আছে। শয়তান মানুষকে ভুলিয়ে দেয়। আমাদের বাবাকেও ভুলিয়ে দিয়েছিলেন মুহূর্তের জন্য। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলছেন যে আমি এর আগে আদমের কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে আপনি এই গাছের কাছেও যাবেন না, কিন্তু আদম আলাইহিস সালাম মুহূর্তের জন্য ভুলে গিয়েছেন। শয়তান এসে তাকে বলল, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া সুম্মা ইসতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, জান্নাতে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন গাছ আছে, কেবল একটা গাছের ব্যাপারে বলেছেন ওই গাছের কাছে যেও না। কিন্তু শয়তান এসে বললেন না, ওই গাছের কাছে যেতে হবে, একটাই মাত্র গাছ। সেখানে তিনি গেলেন, সে গাছের ফল তিনি খেয়ে ফেলেন। আল্লাহ বললেন, আদম ভুলে গিয়েছিল আলাইহিস সালাম। মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে গেলে তাকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও। এই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল অনুগ্রহ। সে কারণে দাওয়াতি কোনো কাজ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল নেয়ামত। আর এই নেয়ামত আমরা ভোগ করার কারণে, এই নেয়ামত যুগ যুগ ধরে আমরা পাওয়ার কারণে আমরা বরং আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আরো বেশি বেশি আদায় করা দরকার। প্রিয় ভাইরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাবলীগ দাওয়া, মানুষের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূলদেরকে যেমনিভাবে দায়িত্ব দিয়েছেন, নবী রাসূলদের পর নবী রাসূলদের উত্তরসূরিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বই প্রদান করেছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদাউন। ভালো করে শুনুন, আপনি কিন্তু নিজেও দায়ী, আপনাকে দাওয়াত দিতেই হবে। মনে করার কোনো কারণ নাই যে আমাদের হারুন ভাই অথবা আমাদের এই যে আমাদের দায়িত্বশীলরা তারাই কেবলমাত্র আপনাদেরকে দাওয়াত দেবে, কেবল যারা আলেম অথবা যারা খতিব, যারা মাওলানা, যারা ইমাম কেবল দাওয়াত দেবে তারাই। আপনাদের কোনো দাওয়াতের কাজ নাই, এটা মনে করার কোনো কারণ নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারআহু আহাফিজা আম দাইয়া। আল্লাহ তাআলা প্রত্যেককে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন, তোমার সন্তানকে তুমি কি করেছো, তোমার অধীনস্থদেরকে তুমি দ্বীনের কথা বলেছো কিনা, আমার কথা বলেছো কিনা, তাদেরকে তুমি আখিরাতের কথা বলেছো কিনা, ঈমানের কথা বলেছো কিনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবেন, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন। সেই দিন আপনি এ কথা বলার কোনো কারণ নাই যে আমি বুঝতাম না, জানতাম না। আপনি দুনিয়ার সব বুঝেন। ইয়ালামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোমানদের, তৎকালীন এই যে এখনকার ইউরোপিয়ান এবং আমেরিকান যে কন্টিনেন্ট, তাদের যে সিভিলাইজেশন, এদের পূর্বসূরি রোমানরা, রোমান এম্পায়ার, তাদের
মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের নিন্দা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই লোকেরা দুনিয়ার পণ্ডিত, মহাপণ্ডিত। দুনিয়া সম্পর্কে তারা এত বেশি বুঝে যে তাকে যদি বলা হয় দুনিয়া সম্পর্কে বলার জন্যে, সে তার মুখে খই ফোটাতে পারবে। কিন্তু যদি আখেরাতের ব্যাপারে বলা হয়, তাইলে বলে আমি তো আসলে ইসলাম সম্পর্কে কিছুই বুঝি না, কিছুই জানি না। জানলা না কেন তুমি? যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে জানলা না কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে তৈরি করিনি? আমি কি তোমাকে বিবেক দেই নাই? আমি কি তোমাকে খাদ্য প্রদান করিনি? আমি কি তোমাকে জীবন প্রদান করিনি? তুমি কেন আমাকেই ভুলে গেলে? কেন তুমি আমাকে ভুলে গেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে আপনি আপনার নিজের ক্ষতি করছেন, আপনার নিজের জীবনটাকে কণ্টকাকীর্ণ করছেন। ভালো করে শুনুন, যারা দিন প্র্যাকটিস করে তাদের কাছে যান, গিয়ে দেখেন জান্নাত কাকে বলে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন এই কারণে, মান লাম ইয়াদখুল জান্নাতাদ দুনিয়া লা ইয়াদখুলু জান্নাতাল আখিরা। কেউ যদি দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে না পারে, ও কোনোদিন আখিরাতের জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার জান্নাত কি? দুনিয়ার জান্নাত হলো যিকরুল্লাহ, আল্লাহ যিকির, ইবাদাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত। রাতের বেলা যেই ব্যক্তিরা, যেই লোকেরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, লম্বা কেরাত পড়ে এবং লম্বা সেজদায় লুটিয়ে থাকে, সুবহান রাব্বিয়াল আলা পড়ে, একবার জিজ্ঞেস করে দেখেন সে কি সুখ পায়। আপনি 5 স্টার হোটেলে, আপনার চারপাশে প্রচুর পরিমাণ খাদেমা খুদ্দাম আছে, আপনাকে বিভিন্ন রং বেরঙের খাবার এবং পানীয় দিচ্ছে, আপনি মজা পানই নাই, দুনিয়া জীবনে মজা পান না। এই যে হার্ট, এই যে কলবটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, দুনিয়ার কোন জিনিস কলবটাকে প্রশান্ত করতে পারে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানুষের অন্তর তো প্রশান্ত হয় আল্লাহর কাছে আসলে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়। আপনার নবীর উপর কি পরিমাণ জুলুম এবং অত্যাচার চালানো হয়েছে, কিন্তু একদিনের জন্য তিনি মন খারাপ করেন নাই। আর আপনার মতো আত্মহত্যা করতে মনে চায় না তার, যে আত্মহত্যা করি, কেন এত জুলুম, কেন এত নির্যাতন আমার উপর, কোনোদিন করে না। যত দিনদার এবং আল্লাহওয়ালা দেখেন তাদের চেহারা, আপনি তার উপর জুলুম অত্যাচার করছেন, কিন্তু তারপরেও তার চেহারার দিকে তাকালে মনে হবে এর চেয়ে সুখের এবং শান্তির কোনো লোক নাই পৃথিবীতে। কারণ সুখ আসে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে, যিনি হার্টের মালিক, যিনি অন্তরের মালিক, যিনি সাহিবুল কলব, যিনি অন্তরের মালিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ তাআতি আলা তাআতিক। আল্লাহ তাআলার কাছে বলা, হে আল্লাহ তুমি আমার অন্তরটাকে তোমার ইবাদতের উপর নিবদ্ধ করে দাও। কারণ এই অন্তরটা যেই কেমিস্ট্রি দিয়ে তৈরি, এখানে যে কেমিক্যাল এবং এখানকার যে এলিমেন্ট কম্পোনেন্ট যা তৈরি, যা দিয়ে এটাকে আল্লাহ তৈরি করেছেন, ওটাকে আবার আল্লাহর জিকিরের সাথে যায়, আর কিছুর সাথে যায় না। অন্য কোনো কিছু এটার জন্য টক্সিকেশন তৈরি করে, ফ্লেমেশন তৈরি করে, ইনফ্লেমেশন, মানে এটা কেবল তখন দাহ্য হতে থাকে, তখন জ্বলতে থাকে, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোনোদিন তুমি পরিতৃপ্ত হবে না। এই দুনিয়া পরিতৃপ্ত তোমাকে কোনোদিন করতে পারবে না। কেবল তোমাকে পরিতৃপ্ত করতে পারে কেবল যিকরুল্লাহ, আল্লাহ যিকির, কেবল আল্লাহ যিকির। নবী রাসূল এই উদ্দেশ্যে এসেছেন। আপনি আল্লাহকে যদি ভুলে যান, তাহলে আপনি আপনার নিজের ক্ষতি করছেন, আপনি দুনিয়াটাকে কণ্টকাকীর্ণ করে দিচ্ছেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা ক্বাদ আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ তাআলা কি বলেছেন? যেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জন্যে এই দুনিয়ার জীবনটাকেই অত্যন্ত সংকীর্ণ করে দেই। আপনি 5000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকতে পারেন, তারপরে ওটা ছাড়িয়ে পালাইতে হবে। বিশাল বড় 500-700 লোক আপনার প্রতিদিন সেবা করতে, এরপরে আপনার চলে যেতে হবে, কোনো কিছু পাবেন না। এরপর দেখবেন দুনিয়া কতটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই বিস্তীর্ণ পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। কারণ একটাই, তা হলো আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। আল্লাহকে যদি আপনি না ভুলে যান, আল্লাহকে যেন আপনি না ভুলে যান, সেই কারণে এই দাওয়াতের কাজগুলো, পদ্ধতিগুলো, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি
ওয়া আমিলা সালিহা। তার চেয়ে উত্তম কে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে। কাকে ডাকে? কাকে ডাকে বলেন তো? আল্লাহ কি বলছেন কারে ডাকে? বলেন না। মিম্মান দাআ ইলাল্লাহ, দার পরে সরাসরি ইলাল্লাহ, দার পরে কিন্তু একটা মাফুল থাকার কথা। আপনি যারা আরবি ভাষা জানেন, দা হলো ফেল, এর মধ্যে একটা দমির উজ্জ ফাইল আছে হুয়া। তো মিম্মান দাআ এরপরে ইলাল্লাহ সরাসরি মুতাআল্লিক, মধ্যখানে মাফুল কই? মাফুল উজ্জ। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী? তো তিনি কি হঠাৎ করে না বুঝাই অথবা এমনিতে উজ্জ করে রাখলেন? নো, বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন মিম্মান দাআ, মানে হচ্ছে সবাইকে তিনি ডাকেন, তার নিজকেও তিনি ডাকেন। এবং দেখেন এরপরে কথা কি? ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, সে ব্যক্তি তার নিজকে সবার আগে ডাকে। নিজকে আপনি আল্লাহর প্রতি ডাকেন কিনা বলেন? যদি না ডাকেন, আপনার নিজকে আপনি আল্লাহর দিকে ডেকেও দায়ী হতে পারেন। আপনি বলুন, হে আমার অন্তর, তুমি আল্লাহর দিকে রুজু হও। আপনি বলুন সকালবেলা ঘুম থেকে উঠে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমি ঘুম থেকে উঠেছি। হে আল্লাহ, তোমার নামে আমি ঘুম থেকে উঠেছি, এটা আপনি বলেন। এবং সারাটা দিন আপনার রবের সিদ্ধান্ত মোতাবেক আপনি গোটাটা দিন পরিচালনা করবেন, এটাও আপনার নিজকে আপনি দাওয়াত দেয়া। ঘুমাতে যখন আপনি যাচ্ছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বিইসমিকা রাব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আপনি যখন এটা বলেন, আপনি কিন্তু আপনার নিজকে আল্লাহর দিকে ডাকছেন। আপনার নিজকে আপনি ডাকুন, মিম্মান দাআ ইলাল্লাহ। আপনার নিজকে ডেকেও আপনি কিন্তু দাঈ ইলাল্লাহ হতে পারেন। আপনার নিজকে বলুন, আমি আল্লাহর পথেই চলবো, এবং এর কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনি দাওয়াতের সওয়াব পেয়ে যাবেন, আপনি দায়ীর সওয়াব পেয়ে যাবেন। এবং 2 নম্বর বিষয় হচ্ছে কি? ব্যক্তি তার পরিবার পরিজনকে ডাকবে আল্লাহর দিকে। কাকে ডাকবে? পরিবার পরিজনকে। এখন আমরা কেবল দাওয়াত দিচ্ছি কাকে? বাইরের লোকের জন্য দাওয়াত, কিন্তু আমার পরিবার পরিজনের কারোর জন্য দাওয়াত নাই। আছে কিনা এরকম? বুঝলেন না? আপনার কথা কি বলে যায় না? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ। একটু হাত তুলে আপনার মাঝে মাঝে একটু আওয়াজ করেন, শোনা যায় কিনা কথা? এইকো হচ্ছে নাকি বেশি? ওকে, মাশাআল্লাহ। 1 নম্বরে দাওয়াত দিতে হবে কাকে বলেন তো? কি বলেছি? 1 নম্বরে দাওয়াত দিতে হবে কাকে? নিজেকে। যে ব্যক্তি তার নিজকে দাওয়াত দেয় না, অন্যকে দাওয়াত দিয়ে দিয়ে বেড়ায়, ওর যে ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর এই দুনিয়াতে কেউ নাই। সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন নার। এক ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলা দেওয়া হবে। ফাতান দালিকু আকতাবুহু, অতঃপর তার নাড়ি বুড়িগুলো এগুলো সব গলে সব পড়ে যাবে। এবং তারপরে সুম্মা ইয়াদুরু কামা ইয়াদুরুল হিমারু হাওলা রাহাহু। এরপরে এই ব্যক্তি এমনভাবে চরকির মতো ঘুরতে থাকবে, যেমনিভাবে গাধা, ঘোড়া, গরু কোন একটা জাতাকে কেন্দ্র করে এরকম মানে কোন একটা জিনিসের সাথে বেঁধে রেখেছে, চারপাশে ঘুরতে থাকে, এরকম লোকটা ঘুরতে থাকবে। এরপরে লোকেরা আসবে এবং এসে বলবে, ইয়া হাদা, এ লোক, তুমি না আমাদেরকে দুনিয়াতে ভালো কাজের কথা বলতা, খারাপ কাজ থেকে নিষেধ করতা, তুমি এরকম করতা, তো তোমার আজকে এই অবস্থা কেন? তুমি জাহান্নামে কেন? এবং এরকম লাঞ্ছিত অপমানিত অবস্থায় কেন? তোমার অবস্থা কি? ঘটনা কি? তখন সেই ব্যক্তি বলবে, হায় হায়, আমি তোমাদেরকে ভালো কথা বলতাম, কিন্তু আমি নিজে আমল করতাম না। আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজে সেই কাজটা করতাম। আজ আল্লাহ তাআলা এই কারণে আমাকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। সম্মানিত ভাইরা, দাওয়াত আগে নিজ, তারপরে পরিবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো। এই যে আপনাদেরকে বলছেন, কাফের মুশরিকদেরকে বলছেন না, স্পেশাল অ্যাড্রেস টু ইউ, আপনারা যারা ঈমানের দাবি করছেন আপনাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, আগে নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে পরিবার পরিজনের বাঁচাও। কি থেকে বাঁচাও? কি থেকে? দুর্ভিক্ষ থেকে, দারিদ্র্য থেকে। হ্যাঁ, বুঝেনি না আপনারা?
কি থেকে বাঁচাতে হবে? জাহান্নাম। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে এত প্রিয় ভাজন কেন ছিল? আল্লাহ তাআলা তার আগে তার রিজনিং করলেন, মানে কারণ উল্লেখ করলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। তিনি কেবল নিজে আমল করতেন তা না, তার পরিবার পরিজনকে তিনি কানা ইয়া'মুরু, এটা মাদি ইস্তিমরারি, অব্যাহতভাবে করতেন, উইদাউট এনি স্টপেজ, উইদাউট এনি ফুল স্টপ, বলতেন অব্যাহতভাবে বিস-সালাতি ওয়াজ-যাকাত, নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, কারণ তিনি আল্লাহর কাছে খুবই সন্তোষভাজন ছিলেন এবং এই কারণে তিনি বুঝেছেন তার প্রায়োরিটি কি। এই যে ভাইয়েরা বোনেরা, আপনারা সন্তানদের জন্য কত কিছু করে যান, বাড়ি করবেন, গাড়ি করবেন, ব্যবসা, ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোতে পড়াইয়া নিতেছেন জাহান্নামের দিকে। নিচ্ছেন কোন দিকে? জাহান্নামের দিকে। জান্নাতের দিকে যাচ্ছে কিনা আপনি তো নিশ্চিত না, কারণ আপনি তো জান্নাতের পথ দেখানো নাই, কোনোদিন জান্নাতের কথা বলেনও না। তারা জান্নাত চাইবে কোত্থেকে? এমন একটা এডুকেশন সিস্টেম এই দেশে আছে, কেউ যদি ক্লাস প্লেতে গিয়ে ভর্তি হয়, মাস্টার্স পাস করে আসবে, কিন্তু একটা লাইনও আল্লাহ সম্পর্কে জানবে না। আছে কিনা এরকম? মাদ্রাসায় কয়জন পড়ে? বাকি তো সবই কথিত মেইন স্ট্রিম, সেখানে পড়ে। তো কথিত মেইন স্ট্রিমে কোথায় আছে আল্লাহ? কোথায় আছে আল্লাহর দিন? আগেও ছিল না, এখন নতুন করে কতটুকু থাকবে এটা আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, আপনার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব কি সেটা পরের ইস্যু, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদেরকে আল্লাহকে চেনানো এবং ওদেরকে বাঁচানো জাহান্নাম থেকে, এটা আপনাদের দায়িত্ব। রিজিকের মালিক কে বলেন তো? আপনি কি রিজিকের মালিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। আপনি অহংকার গর্ব করে বাচ্চাদেরকে, ভাবিকে বলার কোনো কারণ নাই তোমাদের জন্য সারা দিন রাত কষ্ট করি। নো, আপনি তাদের জন্য কষ্ট করেন না, আপনি নিজের জন্য করেন। তাদের রিজিক আল্লাহ তাআলা যখন তাদেরকে সৃষ্টি করেছেন তখন থেকে রিজিক বরাদ্দ করে রেখেছেন। আপনি মারা গেলেও কোনো সমস্যা নাই, তার রিজিক কি বন্ধ হয়ে যাবে নাকি? যাদের বাপ দাদা নাই তাদের রিজিক নাই, তারা কি না খেয়ে মারা যাচ্ছে নাকি? এই পৃথিবীতে যারা ইয়াতিম তাদের রিজিক কি নাই? আছে কি না? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা তো তার জন্মের আগেই মারা গেছে, মা মারা গেছে যখন তার বয়স 5 অথবা 6। রিজিক বাপ দাদার উপর নির্ভর করে না, বরং আপনি রিজিক পান হচ্ছে আপনার সন্তানদের কারণে। আবার বলি ভালো করে শুনুন, আপনি রিজিক পান কার কারণে? সন্তানদের কারণে, দুর্বলদের কারণে, আপনার মার কারণে, আপনার বাবার কারণে। এই যে ইয়াংম্যান, ভালো করে শুনেন, আয় ইনকাম করতেছেন, এখন আর বাবা মার কোনো খবর নাই। ওই বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিয়েছেন। ওই বাবা মাকে স্যালুট করা দরকার। আপনার বাসায় যখন বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসেন একজন অবলা দুর্বলা নারী, এর কারণে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। তোমরা বিয়ে করো ভালো নারীদেরকে, যদি তোমাদের দারিদ্র থাকে, ভালো নারীদেরকে বিয়ে করার কারণে আল্লাহ তাআলা তোমাদের অভাব এবং দারিদ্র দূর করে দেবেন। আর আপনি তো ঘুরবেন সুন্দরীর পেছনে, আপনি দিনদারিকে প্রাধান্য দেবেন না, ঘুরবেন অমুকের পেছনে। তো আপনার চাকরি বাকরি হবে কোত্থেকে, আর ব্যবসা বাণিজ্য হবে কোত্থেকে, আর আয় ইনকামের আপনার বরকত হবে কোত্থেকে? দিনদারি খোঁজেন, দিনদারি হচ্ছে রিয়েল সৌন্দর্য, বাকিটা আল্লাহ তাআলা এমনি সুন্দর করে দেবেন। বুঝতে পেরেছেন? দাওয়াত দিতে হবে 1 নম্বর নিজকে, এবং 2 নম্বর দাওয়াত দিতে হবে কাকে? কাকে দাওয়াত দিতে হবে? পরিবার পরিজনকে। আল্লাহ রাসূল কি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার নিজের তিনি আগে কি করেছেন? আল্লাহ তাআলা তাকে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। দেখেন সবগুলো আয়াত তার নিজের ব্যাপারে। আপনি এটা করেন, এটা করেন, এটা করেন। কুমিল লাইলা ইল্লা কালিলা,
অমকের গিয়ে ওয়াজ করে আসলাম, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, নিজে জীবনে কোনোদিন পড়ে না। এরকম নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে আল্লাহ নিজেই প্রস্তুত করছেন। ওয়াসতানাতুকা লিনাফসি ওয়া লিতুসনা আলা আইনি। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মানুষের জন্য আগে তৈরি করে নিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াসতানাতুকা লিনাফসি, আই হ্যাভ ক্রাফটেড ইউ ফর মি। আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি স্পেশালি। রাসূলকে আল্লাহ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের গোটা রাত অল্প কিছু সময় ছাড়া গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নিসফাহু অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলা অথবা অর্ধেক চেয়ে কম, আও জিদ আলাইহি অথবা অর্ধেকের চেয়ে একটু বাড়ান। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর নামাজে দাঁড়ানোর পর আলহামদুলিল্লাহ ওয়ালাদ-দাল্লিন মধ্যখানে কি হয়েছে খবর নাই। এই ব্যক্তির উপর কোরআন লানত করে। রুব্বা তালিইল লিল কুরআনি ওয়াল কুরআন ইয়ালআনু, অনেক কোরআন পড়ে তোর উপর আল্লাহ লানত করুক। আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিল মানে কি? তারতিল শব্দে দুটো অর্থ আছে। এর একটা অর্থ হচ্ছে যে খুবই স্লো, এভরি লেটার ইজ ডিস্টিংক্টলি প্রনাউন্সড, প্রত্যেকটা বর্ণ আলাদা করে বোঝা যায়, প্রত্যেকটা বর্ণ আলাদা করে বোঝা যায়, এমন ভাবে পড়ে। এবং 2 নম্বর অর্থ হচ্ছে যে বুঝে বুঝে পড়া। বুঝেন আপনি কি বলছেন? যিনি সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়েন, উনি সূরাতুল ফাতিহা পড়িয়া এরপরে তাড়াতাড়ি যান কিভাবে, আমি তো এখনো ভাবতেই পারি না। তার কি কোনো বিপদ নাই? সে কি বলতে পারে না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমার বিপদ, কেবল তোমার কাছে চাই, তুমি বিপদ দূর করে দাও। তার একটা সংকট আছে, তাই সিদ্ধান্ত নিতে পারে না কি করা দরকার। সে কি বলতে পারে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? ওই ইস্যুকে মাথায় রেখে আল্লাহ ওই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারি না, তুমি আমাকে সঠিক পথ দেখাও, আমি কোন সিদ্ধান্তটা নেব, তুমি সেই পথ আমাকে দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সফল হয়েছে তাদের পথ আমাকে দেখাও। এই কথা একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে তাড়াতাড়ি নামাজ পড়ে কিভাবে, তিনি কিভাবে নামাজ আদায় করেন তাড়াতাড়ি? সালফে সালিহিন তারা তো সূরা ফাতিহা একবারে শেষ করতে পারতেন না। সূরা ফাতিহা পড়ে আপনারা কেঁদেছেন কোনোদিন? বলে নামাজ কোরআন পড়ে যে কাঁদে, এটাই তো জীবনে কোনোদিন বুঝি নাই, আবার ফাতিহা পড়ে কাঁদবো। সূরা ফাতিহা পড়ে যদি না কাঁদেন তাহলে আপনার এই জন্যই কান্না করা উচিত। সূরা ফাতিহা পড়ে যে কাঁদেন না, এই কারণে আপনার কান্না করা উচিত। কারণ সূরা ফাতিহা তো হচ্ছে জিস্ট অফ দ্য কোরআন, দ্য সামারি অফ দ্য কোরআন, দ্য হোল কোরআন ইজ সামারাইজড ইন সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন, তোমাদেরকে কে জানাইলো যে সূরা ফাতিহা সকল রোগের ঔষধ? কে বললো তোমাদেরকে? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন নিয়ামত প্রদান করেছেন প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। কোরআন তেলাওয়াতের মজা যদি পেতে চান তাহলে নামাজে লম্বা সময় কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের মজা যদি পেতে চান লম্বা সময় জুড়ে কোরআন শুনবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কি বলছি বলেন তো, কি বলছি? লম্বা সময় জুড়ে কোরআন আমরা তো তেলাওয়াত করা মানে মনে করি কি তেলাওয়াত কেবল নিজে করা। নো, তেলাওয়াত নিজে করার চেয়ে তেলাওয়াত শোনা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো করে বুঝেন কোরআন, এই জন্য কোরআন পড়া দরকার। আপনি বুঝবেন না কি হয়েছে, আপনি বলবেন নতুন কথা শুনলাম। আমি তো নতুন কথা বলছি, আপনাদের মনে হইতেছে, কিন্তু আল্লাহ তো 1500 বছর আগে এই কথা বলে দিয়েছেন। কোরআনে যত জায়গায় আপনি কোরআনের মৌজেজা দেখবেন, কোরআনের মৌজেজা সব জায়গায় কোরআনের মৌজেজা হচ্ছে কানে শোনার মধ্যে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। জিন তো কেবল কোরআন শুনছে নাকি পড়ছে? কোরআন শোনার পরে বলে ইন্না সামি'না, আমরা শুনলাম, কুরআনান আজাবা, অবাক বিস্ময়কর শুনতাম। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ তাআলা বললেন, একদল লোক যখন তারা কোরআন তেলাওয়াত শুনে তখন তাদের চোখ থেকে বন্যার মতো করে পানি পড়ে তেলাওয়াত শোনার পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যখন তাদের উপর কোরআন তেলাওয়াত করা হয় তখন আপনি তাদেরকে দেখবেন খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া, তারা সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে শোনার পর।
আচ্ছা বলেন তো, আপনারা তো টেলিভিশনে দেখছেন মানুষ কোরআন তেলাওয়াত পড়ার পরে কাঁদে নাকি শোনার পরে কাঁদে? দেখেন না আপনারা? এই যে বাইতুল্লাহতে, মসজিদে নববীতে, আমাদের বাইতুল মোকাররমে মুসল্লিরা যে কোরআন শুনে কাঁদে, এটা কি সে নিজে পড়ার কারণে কাঁদে না শোনার কারণে কাঁদে? শোনা। শোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বুঝিই না যে শোনা দরকার। আপনার রাসূলের কি পলিসি চলে দেখেন তো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়া, একটু পড়ো তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বললেন, রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, তিনি বললেন, ইয়া রাসূল আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনাকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো, আপনার উপর না কোরআন নাজিল হয়? তিনি বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আব্দুল্লাহ অন্য কেউ কোরআন তেলাওয়াত করলে আমার শুনতে ভালো লাগে। আই লাভ টু হিয়ার ইট ফ্রম আদার্স, আমি অন্যদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসি। তিনি তেলাওয়াত করা শুরু করলেন সূরাতুন নিসা। তিনি আসলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তিনি যখন এই আয়াতে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ থামো। আব্দুল্লাহ বললেন, আমি রাসূলের দিকে তাকালাম, দেখলাম যে তিনি নিচের দিকে তাকিয়ে আছেন, তার দু চোখ জোরে জোরে পানি পড়ছে, তিনি কাঁদছেন, কোরআন তেলাওয়াত শুনে তিনি কাঁদছেন। উবাই ইবনে কাবকে রাসূল বললেন, ইয়া উবাই, আল্লাহ তাআলা আমাকে বলছেন তোমাকে যেন একটু কোরআন তেলাওয়াত করে শোনাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাম্মানি আল্লাহ, আল্লাহ আমার নাম বলছেন? বলছে, হ্যাঁ তোমার নাম আল্লাহ তাআলা বলেছেন আমাকে যেন আমি তোমাকে তেলাওয়াত করে শোনাই। উবাই কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার নাম বলছেন। আল্লাহর কিতাবের কাছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা প্রদান করেন শোনার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল-আশআরীর বাসার পাশে দিয়ে যাচ্ছিলেন রাতের বেলা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি তেলাওয়াত করছেন, রাসূল মনোযোগ দিয়ে শুনলেন। পরের দিন আবু মুসার সাথে দেখা হওয়ার পর বলেন, ইয়া আবু মুসা, তুমি যদি জানতা গতকাল রাতে যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলে তখন আমি কি মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আবু মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতাম যে আপনি কোরআন তেলাওয়াত শুনেছেন, লাহাব্বারতুহু তাহবীরা, তাহলে আমি আরো কত মজা করে যে তেলাওয়াত করতাম আপনার একটু শোনানোর জন্য, আরো মজা করে আমি তেলাওয়াত করতাম। সম্মানিত ভাইরা, লম্বা সময় ধরে আল্লাহকে আপনি, ইউ হ্যাভ নেভার টেস্টেড আল্লাহ, ইউ হ্যাভ নেভার টেস্টেড হিম, কোনোদিন আল্লাহর ভালোবাসার মজাই পাইনি। যারা মজা পাইছে তারা ওই যে রাসূলের কথা বলেছি না, সারা রাত জুড়ে তেলাওয়াত নামাজ কোরআন 2 রাকাত, এর মধ্যে কোরআন তেলাওয়াত করে 2 রাকাতের সারা রাত কাটিয়ে দিয়েছেন। এবং এই সূরা যখন নাজিল হয়, সূরাতুল মুজাম্মিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা 1 বছর সারা রাত নামাজ আদায় করতেন, সারা রাত একটু ঘুমাতেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে দিলেন না একটু। এরপরে দেখেন সূরাতুল মুজাম্মিল প্যারালাল পরের সূরাটি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজ্জা ফাজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। সবগুলো রাসূলকে বলছেন, আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি এটা করেন। ওয়া লিরাব্বিকা ফাসবির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা বলছেন আপনি এটা করেন, আপনার নিজকে পবিত্র করেন, আপনার রবের তাকবীর করেন, ইত্তকার সব ব্যক্তি তার নিজকে করবে। এরপরে কি হয়েছে? এরপরে আল্লাহ রাসূল তার নিজে তিনি ইবাদত তিনি করছেন ব্যাপক পরিমাণে। এরপরে আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এবার কি করেন? আপনার নিকটবর্তী আত্মীয়স্বজনকে দাওয়াত দেন। আপনি কি কথা বুঝতেছেন? বালিশ এনে দেবো ঘুমানোর জন্য? হ্যাঁ, বালিশ লাগবে না? সুবহানাল্লাহ বলেন। আমি তো ভাবছি বালিশ নিয়ে আসবো কিনা কিছু দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এবার আপনার আত্মীয়স্বজনকে, সবচেয়ে নিকটবর্তী যারা, ক্লোজেস্ট ওয়ান্স, আল আকরাবিন ইসমুত তাফদীল, তাদেরকে ডাকুন, তাদেরকে আল্লাহর কথা বলুন, তাদেরকে ইনজার করুন, সতর্ক করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইয়া বানি আব্দে মানাফ, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি হাশিম, ইয়া কুরাইশ, ইয়া মাশারা কুরাইশ। ডাকলেন সবাইকে, প্রত্যেকটা কুরাইশদের যতগুলো গোত্র আছে
সবগুলো গোত্রের নাম ধরে ধরে তিনি ডাকছেন, বলেন হে এদিকে আসো। ইয়া আব্বাস আম্মা রাসূলিল্লাহ, হে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। ইয়া সফিয়া আম্মাতি রাসূলিল্লাহ, হে সফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, সবাইকে আমি ডাকছি আসো। আনকিজি নাফসাকি মিনান নার ওয়াসআলি মিন মালি মা শি'তি ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। আমার মা ফাতেমা, তুমি আমার কাছে দুনিয়ার সম্পদ কিছু চাওয়ার থাকলে চায়া নাও, কিন্তু তোমার নিজকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও মা, আমি তোমারে বাঁচাইতে পারবো না, আমি তোমারে বাঁচাইতে পারবো না। এ রাসূলের চাচা আব্বাস, আপনার নিজেরে আপনি জাহান্নাম থেকে বাঁচান, আমি বাঁচাতে পারবো না। হে রাসূলের ফুফু সফিয়া, আপনার নিজেরে আপনি জাহান্নাম থেকে বাঁচান, আমি বাঁচাতে পারবো না। কিয়ামতের দিন আমি বাঁচাতে পারবো না। আপনাদের বেসিক সম্পদ নিয়ে আপনাদেরকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকেছেন, এবং শুধু ডাকেনি না, আমরা তো দাওয়াত দিতে গেলে টাকার চিন্তা করি, ওইখানে গেলে কত টাকা, তার আগে কন্ট্যাক্ট করা লাগে, এতটা না দিলে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ায়া দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, মেহেরবানি। আপনাদেরকে দাওয়াতের উপরে তো আলোচনা কমপক্ষে কয়েক ঘন্টা করা দরকার। মেহেরবানি করে যারা দায়ী, তাদের অন্তরটা কেমন থাকতে হয়। فلعلك باخع نفسك على آثارهم إن لم يكونوا مؤمنين فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। আল্লাহ তাআলা বলছেন তার রাসূলের ব্যাপারে, কি ব্যাপার, এরা ইসলাম গ্রহণ করবে না, এরা ঈমান আনবে না, এই কারণে মনে হচ্ছে আপনার নিজকে আপনি হত্যা করে ফেলবেন। আপনার নিজকে এত কষ্ট দিচ্ছেন কেন? ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানি ওরা আপনাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে। এরপর এক মুহূর্তের জন্য তিনি থামেন নাই, এক মুহূর্তের জন্য থামেন না। নবী রাসূলদের চরিত্র এরকম না যে তারা দাওয়াত দিয়ে এরপরে বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে বলেছেন, অন্তর একেবারে বিদগ্ধ, অন্তর নরম ঢেল, কোমল হৃদয়ে, ভালোবেসে, হাত বুলিয়ে, ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। দাওয়াত দিয়েছি দিন রাত, সকাল সন্ধ্যা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, এবং কখনো মানুষের সামনে, কখনো গোপনে দাওয়াত দিয়েছি। বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছি, হাটে খাটে, মাঠে বাজারে দাওয়াত দিয়েছি। আল্লাহ সবসময় দাওয়াত দিয়ে তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা কোমল অন্তর নিয়ে, কাইন্ড হার্ট নিয়ে তাদেরকে দাওয়াত দিতেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, খাওয়াচ্ছেন। খাওয়ার মধ্যখানে বলেন নাই খাবার শেষ হলে তারপরে বলবেন, যদি খাবার রেখে চলে যায়, এরপরে খাবার রেখে চলে গেছে, এরপরে খাবার রেখে চলে গেছে, অথবা এরপরে খাবার শেষ করার পরে বললো তুমি এই কারণে আমাদের ডাকছো, এটা জানলে তো আমরা খাবারই খেতাম না, তারপরে তিনি বন্ধ করে দেন নাই। একজন দায়ীর অন্তর থাকতে হয় প্রচন্ড কোমল। তিনি খাওয়াবেন, তিনি সেখানে ব্যয় করবেন, কারণ আপনি আপনার জান্নাত কিনবেন। আমি বলছিলাম যে দাওয়াতি কাজ আপনাদের পরিবারে করতে হবে, পরিবারকে দিনদার বানান। আপনারা কখনো পুরো পরিবারকে নিয়ে একসাথে তাহাজ্জুদে নামাজ আদায় করেছেন? পরিবারকে নিয়ে একসাথে কোরআন তেলাওয়াত করেছেন? তাহলে জীবন মজাই পান নাই, এখন মজাই পান নাই। পরিবারকে নিয়ে একসাথে সকালবেলা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। জাস্ট এক্সপেরিয়েন্স ইট টুডে, টুমরো, আগামীকাল এটা একটু পরীক্ষা করে দেখেন, জান্নাতের সুখ আপনার ঘরে এমনি নেমে আসবে ইনশাআল্লাহ। ইউ উইল ফিল ইট, আপনি এটা বুঝবেন, এটা করে দেখেন। এবং পরিবারকে দাওয়াত দেওয়ার জন্য, অনেকেই তো দাওয়াত একবার দিছে আরে কথা শুনে না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে স্বামীরে তালাক দিতে চাই কারণ নামাজ পড়ে না, অনেকে বলে বউরে তালাক দিতে চাই নামাজ পড়ে না। আমরা বলি বোন ভাই, আপনার স্বামীরই আপনার দাওয়াতের প্রজেক্ট বানান না, আপনি তো আরেক জায়গায়ও দাওয়াত দেবেন, তো স্বামীরে দাওয়াত দিল তো আপনি কি, আপনি সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই। কেউ যদি কাউকে দাওয়াত দেয় ভালো কাজে, তাহলে যত লোক ওই ভালো কাজ এর দাওয়াত শোনার পর যত লোক তারা হেদায়েত পাবে, ওই ভালো কাজগুলো করবে, ওই সকল লোক মিলিয়ে যত সওয়াব পাবে, একা ওই ব্যক্তি ততটুকু সওয়াব পাবে।
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার চিন্তা করে দেখেন তো, তার আগমন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক দিনদার হবে, সকল লোক মিলে যত সওয়াব পাবে, একাকে তার আমল নামায় ততটুকু সওয়াব একত্রিত হতে থাকবে। কি অসাধারণ, কি দিন, কি অসাধারণ দিন আমরা পেয়েছি। অতএব দাওয়াত দেন প্রিয় ভাইরা, দাওয়াত দেওয়া ফরজ। পরিবারকে দাওয়াত দিতে হবে, এটা ফরজ। পরিবারের বাইরে আপনি দাওয়াত দেবেন কিনা সেটা ডিপেন্ডস, সেটা নির্ভর করে যে আপনি কতটুকু দাওয়াত দেওয়ার মতো উপযুক্ত হয়েছেন, যেই বিষয়ে আপনি দাওয়াত দিচ্ছেন সেই বিষয়ে আপনার কতটুকু জ্ঞান আছে। ইন্নামা আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। যেই ব্যাপারে আপনি দাওয়াত দেবেন ওই ব্যাপারটার ব্যাপারে আপনার ভালো করে জানা থাকতে হবে। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই নলেজ, দাওয়াতি কাজ, এটা পুরাটাই দিন। অতএব কে দাওয়াত দিচ্ছে এটা ভালো করে বোঝা দরকার। দাওয়াত জেনে দিচ্ছেন তিনি দাওয়াত দেওয়ার মতো উপযুক্ত কিনা, দাওয়াতের ব্যাপারে তার কতটুকু জানাশোনা আছে এটাও ভালো করে জানা দরকার। এই জন্য আপনারা দাওয়াত দেন, যতটুকু আপনি জানেন ততটুকুই বলেন। অনেকে বলবেন আমি আমল করি না, আমি কেমনে দাওয়াত দেব? আপনি আমল করেন না, কিন্তু দাওয়াতের সওয়াব থেকে কেন বঞ্চিত করেন নিজকে? কেবল আপনার ট্রু ইন্টেনশন, ইখলাসের সাথে দাওয়াত দেন মানুষকে। মনে রাখবেন, মা খারাজা মিনাল কলবি দাখালা ইলাল কলব। অনেক লোক আছে তাদের কথা অন্তরের উপর তাসির করে না? আমাদের দেশে এরকম আলেমদের মধ্যে অনেকেই ছিলেন, যেমন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। কথা বললে মানুষের অন্তরে গিয়ে আঘাত লাগতো। কেমন ছিল? হয়তো পরিচিত কথাগুলি বলতো, তারপরে মানুষ ওইখান থেকে তারা কিছু জিনিস নিয়ে যেত এবং ওটা তারা আমল করত। আরে হয়তো বহুত কথা বলেছে কিন্তু ততটা তাসির নাই। তাসির কখন হয়? যখন আপনার হৃদয়ের ভিতর থেকে, গভীর থেকে কথাগুলো বের হয়, তখন তাসির হয়। আপনারও দাওয়াতি কাজ, আপনার স্ত্রীকে যখন আপনি বলবেন, স্বামীকে যখন বলবেন, সন্তানদেরকে বলবেন, তখন ভালোবেসে বলেন না, এই ওঠ নাকি লাঠি নিয়ে আসলাম। বুঝেন না এই কথা? ছেলের গিয়ে বললেন এই উঠবি নাকি লাঠি নিয়ে আসলাম। মেয়েরে গিয়ে বললেন মা উঠো, তুই কি উঠবি নাকি আমি এখন এই লাঠি নিয়ে আসবো। দ্বিতীয় শব্দই তুই। এরা কিভাবে দিন শিখবে? আপনি ওরে জান্নাতে কিভাবে নেবেন? নবী রাসূলরা যদি এই পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ীদের মধ্যে একজন, নূহ আলাইহিস সালাম, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ীদের মধ্যে একজন, 950 বছর পর্যন্ত এই কয়েকটা লোকের কি দাওয়াত দিব? আমার এখন এটা চিন্তা করলে মাথা ঘুরায়।